हाई फ्रेंड्स, मंजुश्री होम कुक चैनल थेके सबाइके स्वागत जानिए आज के आमी आबारो चले एलाम तोमादेर सामने एक सुस्वादु एवं खूब टेस्टी मुखरोचक एक रेसिपि निये। ताहले आपनारा लाइक दिए फुल वाच करले बुझते पारबेन आमी एखाने की रेसिपि तैरी करछि। एखाने आलू और पटल केटे भालो करे धुए निएछि। धुए कड़ाईते तेल गरम करे दिएछि। এই রেসিপিটা সম্পূর্ণ সরষা তেল দিয়ে তৈরি করব, তাই আগে পটলগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। পটলের রেসিপি ঝোল বা ডিমের ঝোল বা যে কোনো কারি তৈরি করতে গেলে আগে পটলটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তাই এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে আমি এখানে পটলটাকে ফ্রাই করে নিব। লবণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়েছিলাম। ঢাকনা খোলার পর মোটামুটি আমার এখানে ফ্রাই হয়ে এসছে, তবে ভালো করে এখানে লাল লাল করে আমি ভেজে নিব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলু কেটে রেখেছিলাম, ওই আলুটাকেও ফ্রাই করে নিব। আলুতে আর লবণ হলুদ দিলাম না, তেলের মধ্যে লবণ হলুদ আছে, তাই সেই তেলে আমি এখানে আলুগুলো ভেজে তুলে নিব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিলাম। আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি এখানে জিরে ফোড়ন দিলাম, সঙ্গে 3টে শুকনো লঙ্কা আর সঙ্গে দিলাম গোটা গরম মশলা দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব। ফোড়ন থেকে গন্ধটা বেরিয়ে এসছে, ওই তেলের মধ্যে আমি ডিমগুলো হালকা করে ফ্রাই করে নিব। এখানে ডিমগুলো কড়া করে ভাজবো না, একেবারে হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। আপনারা এইভাবে একবার হলেও ডিমের ঝোল রেসিপিটা তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। অনেকে তো ডিমের ঝোল বিভিন্ন প্রকারে বিভিন্ন প্রসেসে তৈরি করে খান, তবে আমি যেভাবে তৈরি করেছি আপনারা এইভাবে একবার হলেও তৈরি করে খাবেন। ডিমটাকে সাইড করে দিয়ে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এখানে আর তেল ব্যবহার করব না, যেই তেল আছে ওই তেলেই পুরো রেসিপিটা আমি তৈরি করি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। ওই পেঁয়াজের মধ্যে থেতো করা রসুন দিলাম। রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখেন, সেই সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার আলুটাকে আস্তে করে একটা ছান্তার সাহায্যে আমি তুলে নিলাম। সরি বন্ধুরা, আলু না ডিমটাকে তুলে নিলাম। তুলে নেওয়ার পর পেঁয়াজ রসুন একসঙ্গে ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি কি কি মশলা দিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে 2 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। মশলাগুলোকে আমার মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিব। আলু পটলটাকে দিয়েও আবারও আমি মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে। যত কষাবেন তত টেস্ট হবে। যে কোনো রেসিপি ভালো করে যত কষাবেন ততই টেস্টফুল। আর রেসিপিতে
অল্প জল দিয়ে রান্না করবেন, খুবই টেস্ট হয়। তাহলে আলু পটল আমার একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এখানে আমি জল দিয়ে দিব। জলটা অবশ্যই আপনারা একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জলটা দিলে যে কোনো রেসিপি টেস্টফুল হয় এবং ভালো হয়, তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। তাই এখানে আমি 2 বাটির মতো গরম জল অ্যাড করলাম। এবার অপেক্ষা করতে হবে পটল আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে ভাজায় সেদ্ধটা হয়ে এসছে, অল্প জল দিয়ে মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আজকে রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন। এবার ফুটে আসার পর আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিলাম। এবার ডিমটাকে দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিলেই পটল আলু রেসিপিটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তাহলে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসছি বন্ধুরা, আবারও অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। টাটা, বাই বাই।